যান্ত্রিক শহরের কোলাহল থেকে বেরিয়ে একটু ঘুরে আসার প্রবল ইচ্ছে ঢাকায় থাকা প্রতিটি মানুষের মনেই সুপ্ত থাকে, কিন্তু ব্যস্ততার জন্য মেলে না সেই সময়। তাই ঈদের ছুটি তাদের জন্য নিয়ে আসে প্রশান্তি। দূরে কোথাও না গিয়ে অনেকেই খুঁজেন আশেপাশে কোথাও একটু অবসর সময় কাটানো যায় সেই ঠিকানা। তেমনি কয়েকটি জায়গা দেখে নেওয়া যায়। হাতে বেশি সময় না থাকলে ঢাকার প্রাণকেন্দ্রে হাতিরঝিল থেকেই ঘুরে আসতে পারেন। এখানে আছে সবুজের সমারোহ, ফাঁকা রাস্তা, এঁকে বেঁকে যাওয়া লেক। অনেক বড় জায়গা নিয়ে দর্শকের প্রাণকে উচ্ছ্বাসিত করতে, কিছুটা হারিয়ে যেতে ঢাকার মানুষকে সাহায্য করছে এই হাতিরঝিল। তরুণ তরুণী, ছেলে মেয়ে, বাচ্চা, মধ্যবয়স্ক, এমনকি বয়স্করাও যেন খুঁজে পায় এই হাতিরঝিলের অনাবিল শুভ্রতা। তারপরে যেতে পারেন নদীর ওপারে গোলাপ গ্রামে, যেখানে গেলে দেখা যাবে বিস্তীর্ণ গোলাপের বাগান। যতদূর দেখা যাবে দেখবেন শুধু গোলাপ আর গোলাপ। বিকেলে ঘুরে আসতে পারেন পূর্বাঞ্চলের ৩০০ ফিট সড়কে। ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৩০০ ফিট সড়কটি অবস্থিত। শীতলক্ষ্যা ও বালু নদীর মাঝে প্রায় ৬,২১৩ একর জমির উপর মনোরম সড়কটি গড়ে উঠেছে। সন্ধ্যার পরে নয়নাভিরাম আলোকসজ্জায় এটা বাংলাদেশের কোনো জায়গা বলে মনেই হয় না। চাইলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন জাতীয় চিড়িয়াখানা থেকে। চিড়িয়াখানার অবস্থান ঢাকার মিরপুরে। শিশুরা চিড়িয়াখানায় ঘুরে বিভিন্ন প্রাণী দেখে খুবই আনন্দ পাবে। চিড়িয়াখানায় গেলে দেখা মিলবে বাঘ, ভাল্লুক, হরিণের। সবুজের সান্নিধ্য পেতে চাইলে যেতে পারেন দেশের সবচেয়ে সুন্দর ও সমৃদ্ধ পার্ক। রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য বিনোদন এবং অবসর সময় কাটানোর অন্যতম সবুজ ভূমি রমনা পার্ক, যেখানে প্রকৃতির সৌন্দর্য, সাঁতারে পথ, একটি প্রাচীন লেক এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ একত্রিত আছে।